বন্ধুরা, তোমরা 2024 সালে রিলিজ হওয়া দেবরা মুভিটা তো দেখেছো, যেটা একটা অ্যাকশন ড্রামা মুভি ছিল, যার জন্য এই মুভিটা বানাতে খরচ হয়েছে প্রায় 300 কোটি টাকা। তাছাড়াও মুভিটার শুটিং কমপ্লিট করতে 2 বছরেরও বেশি সময় লেগেছে। তাই চলো আজকে আমি তোমাদেরকে দেবরা মুভির কিছু বিহাইন্ড দ্য সিন দেখাবো। কিন্তু তার আগে তোমরা যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকো, তাহলে ভিডিওটাতে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। বন্ধুরা, তোমরা এই মুভিটাতে সমুদ্রের ভিতরের সিন তো অনেক দেখেছো, যেটা দেখে তোমরা হয়তো ভাবছো এই সিনগুলো শুটিং করতে অনেক কষ্ট হয়েছে। কিন্তু বন্ধুরা, এই সমুদ্রের ভিতরে সিনগুলো শুট করার জন্য একটা ওয়াটার ট্যাঙ্ক বানানো হয়েছিল। তবে এই ওয়াটার ট্যাঙ্কের চারিপাশে ব্লু স্ক্রিনের ব্যাকগ্রাউন্ড লাগিয়ে সমুদ্রের বেশিরভাগ সিনগুলো শুট করা হয়েছে, যেগুলোকে পরে ভালোভাবে এডিটিং করে আমাদেরকে মুভিতে দেখানো হয়েছে। এরপর তোমরা সমুদ্রের এই সিনটাতে ছোট ছোট অনেকগুলো বোট দেখেছিলে, কিন্তু বন্ধুরা এখানে দেখানো সব বোটগুলো রিয়েল ছিল, কারণ ডাইরেক্টর চেয়েছিল মুভিতে দেখানো সমস্ত সিনগুলো যেন রিয়েল দেখায়। তাছাড়াও তোমরা সমুদ্রের ভিতরে যে ছোট ছোট পাহাড় পর্বতগুলো দেখেছো, সেগুলোকে থার্মোকল দিয়ে বানানো হয়েছিল। আর তোমরা এই ভিডিওটাতে দেখতে পাচ্ছ কিছু লোক এই থার্মোকলের পাহাড়গুলোকে জলের ভিতর দিয়ে নিয়ে যাচ্ছে। তাছাড়াও বন্ধুরা, এই মুভিটার সমস্ত আর্ট তৈরি করেছে আর্ট ডাইরেক্টর সাবু সিরিল, যিনি বাহুবলী ত্রিপোলারের মতন বড় বড় মুভিতে কাজ করেছেন। এরপর তোমরা এই মুভিটাতে একটা রোমান্টিক সং দেখেছিলে। তবে এই সিনটা শুট করার জন্য একটা স্পেশাল ভাবে সেট তৈরি করা হয়েছিল, যেটা তোমরা এখন এই ভিডিওটার মধ্যে দেখতে পাচ্ছ। তাছাড়াও এই মুভিটার কিছু কিছু শুটিং এর জন্য ক্রেনের ব্যবহার করা হয়েছে। এরপর সমুদ্রের ভিতরে তোমরা অনেক স্মোক সহ বরফ জমে থাকতে দেখেছিলে, কিন্তু এই স্মোকের এই সিনগুলো দেখানোর জন্য আর্টিফিশিয়াল স্মোকের ব্যবহার হতো। আর তোমরা এই ভিডিওটার মধ্যে দেখতে পাচ্ছ একটা লোক সমুদ্রের ভিতরে আর্টিফিশিয়াল ভাবে ড্রাই আইসের ব্যবহার করছে। তাছাড়াও বন্ধুরা, এমন কিছু সিন আছে যেগুলোর জন্য ভিএফএক্স ব্যবহার করা হয়েছে, কিন্তু তার সত্ত্বেও সমুদ্রের ভিতরে সিনগুলো শুট করার জন্য 30 থেকে 35 দিন সময় লেগে গিয়েছিল। এরপর তোমরা সমুদ্রের ভিতরে এই সার্কের সিনটা তো দেখেছো, আর এই সিনটাও দেখতে অনেক সুন্দর ছিল, কিন্তু এই ছোট্ট পাড়া সিনটা শুট করার জন্য একদিন সময় লেগেছিল। তো বন্ধুরা, এই ছিল দেবরা মুভির কিছু বিহাইন্ড দ্য সিন। আর তোমাদের কোন সিনটা বেশি ভালো লেগেছে সেটা কমেন্ট বক্সে অবশ্যই বলে যাবে।